নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন পেজ নিউজ। আর আজকে আমরা চলে এসেছি দীপর্ণা দাসের ড্রিম লাইট সিজন 2-তে, যেটা অর্গানাইজ করছে ডিপস ডান্স একাডেমি, যার কর্ণধার দীপর্ণা দাস। আর এখানে রয়েছে প্রচুর ডান্স, সিঙ্গিং এর পারফরমেন্স আর অনেক এক ঝাঁক সেলিব্রিটিস। আসুন কথা বলে নিই সবার সঙ্গে আর দেখে নিই কি হচ্ছে। আমরা পেয়ে গেছি দীপর্ণা দিকে আমাদের সঙ্গে। দীপর্ণা দি, এই যে আপনাদের অ্যানুয়াল প্রোগ্রাম চলছে, সেই সম্বন্ধে কিছু যদি বলেন। এটা একটা আমার ভাবনা চিন্তা ছোটবেলা থেকেই ছিল যে আমি ডান্সার হব, ওটা আমার রক্তে আছে, তো ওটা ডিনাই করতে পারবো না। ছোট থেকে বাবা মার আশীর্বাদের সাপোর্টে একাডেমি হয়, এন্ড আমার স্বপ্নটা অনেক অনেক বড়। তার জন্য আমার এই ইভেন্টের নাম দেওয়া ড্রিম লাইট, স্বপ্নের আলো। তার জন্য একাডেমিতে সব নন ডান্সার সবাইকে মিলিয়ে আছে। তো আমি একটু চ্যারিটি করি, যারা খুব ভালো ট্যালেন্ট বা প্ল্যাটফর্ম নেই তাদেরকে প্ল্যাটফর্ম করে দিই, বিকজ আই বিলিভ ইন ট্যালেন্ট। তো যতটা সম্ভব হয়, তো আজকে প্রোগ্রামে কোয়ালিটি নিয়ে আশা করছি সবার ভালো লাগবে। তো দীপর্ণা দি, আপনার ইনস্টিটিউটে কতজন স্টুডেন্টস রয়েছে? এখন নিয়ার अबाउট 50 স্টুডেন্টস। আজকে কজন পারফর্ম করছে? আজকে নিয়ার अबाउট 50 করেছে, অলমোস্ট অন অ্যান এভারেজ। আজকে যে প্রোগ্রামটা, আর থিমের বিষয়ে যদি কিছু বলেন। এটা থিমের হচ্ছে বলিউড। আমি নিজে ভীষণ বলিউড ভালোবাসি, তার জন্য আমি বলিউডের একটা স্ক্রিপ্টও আছে, যেটা আজকে সব থেকে ছক। আই হোপ কিছু ক্লিপস পাবেন আপনারা। তো বলিউড মেডলে মানে নন স্টপ হিট চলবে, যেটাতে অডিয়েন্সও ওদের মধ্যে থাকতে পারবে না, এমন গান আছে। সো আই হোপ সবাই খুব মজা পাবে। এর সাথে বলিউড স্ক্রিপ্টও আছে, একটা স্টোরি লাইন, বেসিক্যালি বলিউড সিনেমার মতো আমরা দেখাতে চেয়েছি। সো ওটা 30 মিনিটসের মধ্যে আশা করছি বুঝতে পারবেন এবং সবাই ভালো লাগবে। কোথায় আপনার ইনস্টিটিউট? কোথায় এটা কোরিয়ান আঙ্গুলিটা। আমি 8 বছর ধরে ইনস্টিটিউটে আছি। নাম থেকে আমি একটা অপোজিটের বাড়িটা থেকে আমি রয়েছি। তো ছোট থেকে ওকে দেখছি, প্রোডাক্ট দেখছি। তো আমরা ভীষণ এখানে এনজয় করি, আমরা সিনেমা করি, আমরা ডান্স করি। ট্যালেন্টেড কি বলবো, সেজন্য আমরা উৎসাহ পাই নানা রকম করতে। এটা আমাদের একটা অ্যানুয়াল ফাংশন, এটা সেকেন্ড ড্রিম লাইট 2। We are very excited, we are very happy. Yes, we are dance করি। অনেক ছোট হলেও এত যত্ন সহকারে, এত ভালোবেসে আমাদের ডান্স শেখায়। যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এর জন্য আমাদের যে প্রিপেয়ার করা সত্যি মানে কোনো তুলনা হয় না। ওর ভালোবাসায়, ওর ইন্সপিরেশনেই আমরা আজকে এখন বহু বছর পর আবার নতুন করে ডান্স ক্লাস জয়েন করেছিলাম, ওইটা কন্টিনিউ করছি। দিনা সত্যি খুব ভালো। কতদিন ধরে এই ইনস্টিটিউটে শিখছেন? আমি 2023 থেকে শিখছি। তবে 2023 তে যখন সিজন 1 হয়েছিল তখন আমি স্টুডেন্ট ছিলাম, এখন একটু ট্রেনার। কাজে এবারে এক্সাইটমেন্টের টেকনিক করছি। তোমার নাম? অর্পিতা, কি করো? ম্যাডামের কাছে কতদিন ধরে শিখছো? আমি 2020 থেকে জয়েন করেছি, এখন আমি কিছু 3 বছর। ওকে, তোমার নাম? ডোনা। আচ্ছা ডোনা, কতদিন ধরে নাচ শিখছো? আমার এখানে প্রায় 5 ইয়ার্স হয়ে গেছে, আর আমি এখানে একজন ট্রেনার এখন। মানে তোমরা তিনজনে এখানকার ট্রেনার, রাইট? ওকে, কতজন স্টুডেন্ট রয়েছে তোমাদের? আমাদের মোটামুটি 50 জন পারফর্ম করছে। আরো অনেকে আছে যারা পারছেন না বিভিন্ন অসুবিধার কারণে, তাদের মধ্যে অনেকে এসেছে, মানে তাদের এক্সাইটমেন্ট এতটাই বেশি, ডান্সের জন্য ভালোবাসাটা এতটা বেশি, মানে আমাদের ফ্যামিলির জন্য ভালোবাসাটা এতটা বেশি, তারা এসেছেন আমাদের এখানে। আজকে ইভেন্টের বিষয় বা ইভেন্টের নামটা? আজকে আমাদের ইভেন্টের নাম ড্রিম লাইট সিজন 2। ড্রিম লাইট সিজন 1 হয়েছিল 2023 তে, যেটা আমি বললাম। ড্রিম লাইট যখন সিজন 1 হয়েছিল, এলাবোরেটলি বলতে গেলে তখন দীপর্ণা দাস, আমাদের ইন্ডিয়ার ফাউন্ডার, যিনি, তার ড্রিম লাইট আর স্বপ্নের আলো ছিল ওটা। এখন ড্রিম লাইটটা আমাদের প্রত্যেকের স্বপ্নের একটা পার্ট। এই 2 বছর ধরে, মানে 2023 তে লাস্ট 1 হয়েছিল, এই তারপরে পুরো একটা টাইম পিরিয়ড ধরে আমরা প্রত্যেকে ওয়েট করেছি একটা দিনের জন্য। আর আজকের এই এক্সাইটমেন্টটা আমাদের প্রত্যেকের, ওটা স্বপ্নের আলো দেয়। দ্যাটস ভেরি লাভলি।
লাগছে? ভালোই লাগছে। আমি এখন পর্যন্ত চাইনি, অ্যাটেন্ড করিনি, করলে ভালো লাগবে আরো। আমি পোস্টারটা দেখেছি আর যা শুনলাম আমার তো ভালোই শুনেছি, ভালোই লাগছে। অভিনয় ছেড়ে এই ধরনের একটা নাচের মঞ্চে, এই ধরনের একটা অনুষ্ঠানের মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে আর কারণ অভিনয় আমি ছাড়িনি, অভিনয় করেই যাচ্ছি। অভিনয় আমি গত 21 বছর ধরে করছি। না না তবে হ্যাঁ, বাদ দিয়ে নাচটাও অ্যাকচুয়ালি আমাদের কাজেরই একটা অংশ। আমি দীর্ঘ একটা সময় ধরে গুরগাঁওতে কিংডম অফ ড্রিমস বলে একটা কোম্পানি ছিল, মানে ব্রডওয়ে স্টাইলের থিয়েটার হয়। তো আমরা ওখানে একটা শো করতাম জানুরা, সেটা প্রায় আমি 7 বছর ওখানে করেছি। তো সেটার কোরিওগ্রাফার ছিল সামাদ দাবার, গ্লেন ডেমেলো। এদের মানে তত্ত্বাবধানে, এদের সান্নিধ্যে আর কি আমাদের ট্রেনিং হয়েছিল। ডান্সের সুযোগ, মানে ডান্স শেখার সুযোগ এবং বলিউড ডান্স শেখার এবং করার। আমরা সেখানে প্রায় 3টে গানে আমাকে মানে রেগুলার নাচ দিত, ডান্স করতো। এবং এই শোটা আমরা প্রায় 7 বছর করেছি। আমি 1.5 বছরের ওপরে ওই মানে 1,000-এর শো বেশি করেছি। তো এই সব মিলিয়ে মানে, আর তাছাড়াও মানে থিয়েটারে অনেকবার অনেক ক্ষেত্রেই ডান্সের দরকার পড়ে। থিয়েটার শোয়ে অনেক প্রোডাকশনে আমাদের ডান্স করতে হয়েছে বিভিন্ন আলাদা আলাদা স্টাইলের। তো ইন্ডাস্ট্রিতে যখন করেছি তখন ডান্স শিখেছি। তো ডান্সের সঙ্গে ফিজিক্যাল থিয়েটারের একটা খুবই মানে কানেকশন, খুব স্ট্রং কানেকশন আছে। তো আমি সবসময় মানে এটাকে মানে এই ডান্স, সং এবং মিউজিক এবং অ্যাক্টিং সবটা এবং স্টোরি টেলিং সবটা মিলিয়ে আমি একটা টোটালিটিতে একটা পারফরমেন্স বলেই আমি মনে করি। তো সেটাকে আলাদাভাবে আমি কিছু দেখি না, তাই সবটাই পারফর্মিং আর্ট এবং পারফর্মিং আর্টের সঙ্গে গত 21 বছর ধরে যুক্ত। তো আমি সবসময় মনে করি যে সবাই আর্টিস্ট এবং পুরোটা মিলিয়েই একটা এন্টারটেইনমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি। দর্শকরা তোমার কোন নতুন প্রজেক্ট দেখতে চলেছে? নতুন অনেকগুলো প্রজেক্ট আসছে, বাংলা অনেকগুলো হয়েছে, হিন্দি হয়েছে। হিন্দি জাগান বলে একটি ছবি করেছি, ওই ছবিটা গত বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ছিল, ওটা রিলিজ করবে। তাছাড়া চারাত বলে একটি ছবি আছে হিন্দি, ওটাও এখন মানে ফেস্টিভ্যাল ঘুরছে ওয়ার্ল্ড ওয়াইড, ওটাও রিলিজ করবে। এছাড়া রিসেন্টলি আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল বলে একটি ছবি কমপ্লিট করলাম, ওটা রিলিজ করবে। গতকালকে কৌশিকদার একটি ছবি কমপ্লিট করলাম, ওয়েটিং রুম বলে, ওটা রিলিজ করবে। তারপর সেতু আজ বোঝানা একটি ছবি আছে, ওটাতে আমার সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে, শোভন রয়েছে, শোভনদা। এই ছবিগুলো আপাতত আছে। আর আগের 1-2 ছবি আছে যেগুলো এখনো পোস্ট প্রোডাকশন চলছে, ওগুলো কমপ্লিট করার মানে আপকামিং একটা লম্বা লিস্ট। হ্যাঁ বলা যায়, সব মিলিয়ে বেশি লম্বা। আমার তো অনেক লম্বা লিস্টের অনেক সেলিব্রিটিসরা রয়েছে। আমার তো সেই অর্থে আমার কাছে লিস্টে খুব কমই সংখ্যা। তবে হ্যাঁ, চেষ্টা করছি কাজ করে যাওয়ার, যত বেশি ভালো কাজ করতে পারি এবং ভালো করে বিনোদন করতে পারি মানুষের, সেটাই চেষ্টা করছি। আচ্ছা দাদা, এই পুরো বিষয়টার যিনি কর্ণধার, এই ড্রিম লাইট সিজন 2টা, দীপন্নার বিষয়ে কি মেসেজ রয়েছে? মেসেজ এটাই যে কাজটা করছে এটা তো মানে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকাটাই আমাদের সমাজে এখন খুব জরুরি একটা বিষয় হয়ে পড়েছে। কারণ মানুষের মধ্যে কালচারটাকে বাঁচিয়ে রাখা এবং আমরা যখন একটা শিল্পী হিসাবে যখন একটা শিল্পকে ভালো চর্চার মধ্যে দিয়ে দীর্ঘদিনের অনেক পরিশ্রম, অনেক মানে ঘাম ছড়াতে হয় একটা শিল্পকে প্রপারলি শেখার জন্য, এবং সেটা শিখে অন্যদের শেখানো, সেটা একটা খুব মানে সবকিছু বাদ দিয়েও একটা মানে খুবই নভেল একটা ওয়ার্ড, মানে কমার্শিয়াল দিক থেকে বাদ দিয়েও বলছি একটা নভেল একটা সোশ্যাল ওয়ার্ড। তো সেইভাবে যখন একটা জেনারেশনের পর জেনারেশনে যখন একটা কালচার যখন পৌঁছে যায়, শিল্প সংস্কৃতি যখন পৌঁছে যায়, তখন এটা একটা সমাজ সংস্করণেরও কাজ করে। আর শিল্পের মধ্যে দিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি। মানে 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 নাচের তো কোনো বয়স হয় না। আর মানে এখন সায়েন্স অনেক বেশি, এখন মানে কালচারাল যে বিষয়গুলো এগুলো অনেক বেশি করছে, বলছে মানে নাচ গান এগুলো অনেক বেশি অ্যান্টিডিপ্রেসেন্ট, মানে এগুলোর জন্য কাজ করে। আমাদের মধ্যে আমরা যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এখানে দাঁড়িয়ে এই ধরনের শিল্প চর্চার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো সেগুলোকে যারা বাঁচিয়ে রেখেছে তাদেরকে আমাদেরকে তাদেরকে
এবং আমি নিজেও একজন শিল্পী হিসেবে এটা মনে করি এবং মনে করি যে শিল্পটাকে বাঁচিয়ে রাখা জরুরি আমাদের সমাজে। একদম আমরা ড্রিম লাইট 1 রয়েছি, 1 করেছি, এবার সেকেন্ড পার্টটা করছি। ভীষণ ভালো, খুব এক্সাইটেড আমরা, ভীষণ এক্সাইটেড। এই ডান্স একাডেমির সাথে কতদিন আপনারা যুক্ত? আমরা তো 7 বছর প্রায় হয়ে গেল। আমরা 7 বছর, 4 বছর, 2 বছর, 2 বছর, 8 বছর। আমরা অনেক সিনিয়র, আমরা অনেক সিনিয়র। এটা আমাদের একটা সেকেন্ড ফ্যামিলি। হ্যাঁ, আমরা একটা অক্সিজেন পাই, আমরা এনজয় করি, ভীষণ ভালো লাগে। ফুটবল করি, প্লাস ডান্সও করি, ভীষণ ভালো এনভায়রনমেন্ট। আর আমাদের ম্যাম ভীষণ ভালো, আমাদের ট্রেনার ভীষণ ভালো, ভালো। ওরা খুবই সাপোর্ট করে, ভেরি সাপোর্টিভ। চালিয়ে যেতে চাই আমরা এটা। ড্রিম লাইট সিজন 2 তে তোমাদের কেমন লাগছে? ম্যাডামের সাথে কত বছর ধরে ডান্স শিখছো তুমি? আমার 4 বছর। তোমাদের সবার পারফরম্যান্স হয়ে গেছে? তোমরা দুজনে কুচকু বাচ্চা দুটো তোমরা স্টেজে পারফর্ম করছিলে, খুব সুন্দর একটা নাচ করেছো। কে তুলিয়ে দিয়েছে তোমার নাচটা? কতদিন লেগেছে? কতদিন লেগেছে নাচটা তুলতে? অনেকদিন। তোমরা সবাই এখানেই থাকো? আমি শুধু একটু দূরে থাকি। কি মনে হচ্ছে এই ড্রিম লাইট সিজন 2 তে এসে? এটা এখন আমরা খুব প্রিপেয়ার করেছি, আমরা আমাদের বেস্ট দিচ্ছি, এন্ড দ্যাটস অল। আমরা এটা এক্সাইটেড ছিলাম, আর এখন এটা হচ্ছে থ্যাঙ্কস টু দীপর্ণা দি, বিকজ তার জন্য এটা হচ্ছে। আমাদের সবার মানে একটা প্রিপারেশনের জন্য, হার্ড ওয়ার্কের জন্য, একটা ডিটারমিনেশনের জন্য, মানে আই applauding everyone that because they we are giving our best. এবার আমাদের বিশেষ অতিথি দেবশ্রী মন্ডলের হাতে ডিপস ডান্স একাডেমির পক্ষ থেকে ছোট্ট একটা সম্মাননা তুলে দিলেন আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। ম্যাডাম এখানে এসে ড্রিম লাইট সিজন 2 তে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। দীপর্ণা দাস, থ্যাংক ইউ। দীপর্ণা ভীষণ আমার কাছে ছোট্ট বোন। মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এত ট্যালেন্টেড বাচ্চারা একসাথে একই মঞ্চে এত ভালো ভালো পারফর্ম করবে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ দীপর্ণা এন্ড ডিপস ডান্স একাডেমি আমাকে এত সুন্দর একটা সঙ্গীত গিফট করার জন্য। নেক্সট কি কার্ড আপনাদের দর্শকরা পেতে চলেছে? কিছুদিন আগেই তো আমার সিরিয়াল তো শেষ হয়েছে, আপকামিং যে কাজটা আছে সেটা একটু সাসপেন্সের এখানে, কারণ সেটা একটু বলা পারবো সেটা তাদের প্রথম থেকে যখনই আমাকে পারমিশন দেওয়া হবে আমি অবভিয়াসলি সেটা সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করবো।
দিদির সঙ্গে আপনার কবে থেকে আলাপ? আর দীপর্ণার সাথে এটা না ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি। দীপর্ণার সাথে অ্যাকচুয়ালি আমাদের ইন হাউসে যে প্রোডাকশন হাউস সেটা হচ্ছে প্রসূতির ইনিশিয়েটিভ, এবং তার সাথে আমার নিজস্ব একটি ক্যাম্প রয়েছে যেখানে আমি 8 থেকে আসে সবাইকে গ্রুমিং করাই, মর্নিং অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো প্রসূতির ইনিশিয়েটিভ ইউনিভার্সিটির কাছে আসে এবং বলে যে আমাদের এই ভিডিওর জন্য আমরা একটি ফ্রেশ ফেস খুঁজছি, যে ভালো ডান্সার হবে, যার আইস খুব ভালো হবে, যাকে স্মাইল করলে দেখতে খুব ভালো লাগবে, আর যে নাকি আমার কিছু খুঁজে। আমি বললাম ও বাবা, একবার এই করতে করতে খুঁজতে প্রায় 80 জনের অডিশন দেওয়ার পর তারপর নাকি আমি পার্সোনালি সিলেক্ট করি। এইভাবে তোমার সাথে পরিচয় এবং তোমার সাথে একটা মানে কি বলবো যে মানে একই মায়ের সন্তান হলেই তো আর বাবা ভাই বোন আমরা হই না, মানে অন্য মায়ের সন্তান ও আমার কাছে একদম আমার নিজের ছোট বোন। কেমন লাগছে দীপর্ণার এত বড় একটা ইনস্টিটিউট, এত বড় বড় প্রোগ্রাম করছে, এত স্টুডেন্টস? দীপর্ণার ইনস্টিটিউটের ব্যাপারে আমি আগেই জানতাম, অনেক আগে থেকেই জানতাম। পারফর্ম করতে একসাথে এতগুলো বাচ্চাকে আমি, একসাথে শুধু বাচ্চা নয়, এখানে 8 থেকে 80 মানে সিনিয়র মিসেসরাও রয়েছেন। কোথাও গিয়ে দীপর্ণার সাথে এই মিলটা আমি পাই যে 8 থেকে 80 শিল্প বা ট্যালেন্ট সবার মধ্যেই রয়েছে, তো সেটাকে বের করে আনতে হবে। এবং আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে দীপর্ণাকে কোথাও একটা দিন আমি এবং আমার হাজব্যান্ড প্রসূন আমরা দুজনকে গ্রহণ করছি। তো ওর আন্ডারে এত মানুষ গ্রহণ করছে, অসম্ভব ভালো অভিনেত্রী, আর ও যে এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি শুধু দীপর্ণাকে নয়, ইচ অ্যান্ড এভরিওয়ানকে বলবো এইভাবেই রিহার্সাল করে যাও, এইভাবেই প্র্যাকটিস করে যাও, সত্যি একদিন তোমাদের সব সম্ভব। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি দীপর্ণাদির মা বাবাকে, তো আসুন ওনাদের কাছ থেকে জেনে নিই কেমন লাগছে আপনাদের এই যে ড্রিম লাইট সিজন 2টা হচ্ছে। দীপর্ণা এত স্টুডেন্টসরা এখানে অ্যাক্টিং করছে, ডান্স করছে, এত সেলিব্রিটিসরা এসেছে, কেমন লাগছে আপনাদের বাবা মা হিসেবে? গর্বিত মনে করছি নিজেদেরকে, খুবই তো ভালোই লাগছে। ছোটবেলা থেকেই কি ওর নাচ বা অভিনয় এই বিষয় নিয়ে একটা প্যাশন ছিল? একদম তাই, ছোটবেলা থেকেই ওর একটা প্যাশন ছিল, চেয়েছিলাম তো ও এটা নিয়েই করবো। এবার একদম ছোট থেকে মানে এই 8 বছর পূর্ণ হলো যখন 2017-এ ফার্স্ট শুরু হয়েছিল 13 মে, ঠিক আছে। এবার তখন থেকেই এই পথ চলা, তখন সাথে ছিলাম আমি, মমস ব্যাচ যেটা দেখা হচ্ছে, মমস ব্যাচ যেটা রয়েছে তখন পাশে ছিলাম, মানে তখন আমি ওদের সাথে ছিলাম 2 বছর ধরে। মেয়ে তখন অনেকটাই ছোট, এবার মেয়ে আস্তে আস্তে এটা ওর জন্য সব আমি বলতে পারি এটা গড গিফট, এটা গড গিফট। ওর মধ্যে আমার মেয়ে মানে ওর মধ্যে সমস্ত ট্যালেন্ট রয়েছে। আর এটা ড্রিম লাইট, এটার নাম অ্যাকচুয়াল আমি দিয়েছিলাম সিজন 1-এ। আমি যখন প্রথম হয়েছিল গতবারের আগের বার, তখন এটার নাম ড্রিম লাইট দিয়েছিলাম। কেননা আমার মেয়ে দিনের বেলা স্বপ্ন দেখেছিল, রাতে নয়, ঠিক আছে। এবং তখন ভেবেছিলাম শুধু মেয়ের স্বপ্নটাই পূরণ হয়েছে, কিন্তু না, এই সিজন ড্রিম লাইট সিজন 2-তে এসে দেখলাম অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। মানে যারা অনেকে কাজের চাপে মানে যে কোনো কারণবশত তাদের ট্যালেন্টগুলো চাপা পড়ে রয়েছে, সবার ড্রিম এখানে পূর্ণ হয়েছে। না, আমি এখানে নিজেকে গর্বিত মনে করছি, মানে সত্যি, মানে আই এম লাকি ওয়ান। দীপর্ণার মা বাবা কি কোথাও অভিনয় বা নাচের সঙ্গে যুক্ত? না, সেইভাবে এখন কিছু যুক্ত নয়, একদম ছোটবেলাতেই মানে আমার নাচের উপর একটা মানে ছিল। আর আমার মায়ের গুণ করে মেয়ের প্রথম নাচের পথ চলা, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ, আর এটা ওর প্যাশন, এটা নিয়ে চলি। আর বাবার কেমন লাগছে? বাবার মধ্যে ছোটবেলা থেকেই ওর একটু ড্যান্সের প্রতি প্রচণ্ড আগ্রহ। এবং যখনই কোনো পড়াশোনা থেকে শুরু করি, ওর আগের থেকেই ওর নাচের প্রতি ওর ফ্যাসিনেশনটা সবচেয়ে বেশি। আপনার সাপোর্টটা ছিল? আমার সাপোর্ট কেন, আমার মানে আমার পরিবারের প্রত্যেকেরই সাপোর্ট আছে। তার সাথে তো মা তো ওর জন্য একদম সব কিছুই। আর তারপর আমি যতটা পেরেছি করেছি বাবা হিসেবে যেটুকু দায়িত্ব। তো আশা করি ভগবানের কৃপায় এটুকু আশা করি যেন খুব বড় হয়। কেমন লাগছে ড্রিম লাইট সিজন 2-তে এসে? ভীষণ ভালো লাগছে।
কারণ আমার ছোটবেলা থেকে দীপর্ণার সাথে আমার মানে আমাদের দিনা, দীপর্ণা বলি না, দিনা বলি, ছোটবেলা থেকে ওকে একটা চিনি এবং অত্যন্ত ভালোবাসে, মানে আমার গানও ভীষণ ভালোবাসে। সেই জন্য প্রত্যেকবার আমাকে গেস্ট আর্টিস্ট হিসাবে ও ইনভাইট করে, যদিও এটা নাচের অনুষ্ঠান কিন্তু আমাকে গানের জন্য ইনভাইট করে। আমি আপনার গান আমরাও শুনলাম, অসাধারণ আপনার গানের গলা বা টেস্টটা খুব ভালো। কত বছর ধরে আপনি গানের সঙ্গে যুক্ত? আমি একদম ছোটবেলা থেকে, মানে ধরুন 5-6 যখন আমি পড়ি, আমি তখন থেকে গান শিখছি এবং ছোট ছোট জায়গায় পারফর্ম করেছি। এখন ধরুন গভর্নমেন্টের প্রাইভেট শোজ। আপনার নিজস্ব ব্যান্ড রয়েছে? হ্যাঁ, একশোবার আছে। আপনি কি গান শেখান? হ্যাঁ, গান শেখাই। কোথায় শেখান? আমি আমার বাড়িতেও শেখাই, প্লাস আমি আমার মানে পেশা থেকে একটু কাছাকাছি গিয়েও শেখাই। কত স্টুডেন্ট রয়েছে আপনার? এখনো পর্যন্ত ধরুন এই 10টা মতো হবে স্টুডেন্ট। গান নিয়ে এগুলোর কিরকম ইচ্ছে রয়েছে? সেটা তো সবারই স্বপ্ন থাকে যে গানটাকে আরো ভালোভাবে করে, যেরকম স্টেজ প্রোগ্রাম করছি বা স্টেজ প্রোগ্রাম করছি সেরকম করে, তারপরেও একটা স্বপ্ন থেকে যায় যেন প্লেব্যাক সিঙ্গার হতে পারি। এই স্বপ্নটা তো আছেই। Please welcome Shantanu on stage. Thank you so much Shantanu, তোমাকে পাশে পেয়েছি, এতটা সুন্দর করে গাইড করেছো আজকে আমাদের মিডিয়া পার্টনারের যত মিডিয়া আমাদের কভার করেছে সবটাই শান্তনু। তোমার কেমন লাগলো প্রোগ্রামে জানবো? প্রথমে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ।